প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা এই মুহূর্তে নবম শ্রেণীতে পড়াশোনা করছো অথবা যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়ে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছো, আজকের এই ভিডিওটা সম্পূর্ণভাবে তোমাদের জন্য। এই ভিডিওতে তোমাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর রয়েছে, তাই ভিডিওটার শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে কিন্তু অবশ্যই মন দিয়ে দেখো এবং এর পাশাপাশি খবরটা বন্ধুদেরকে যত শীঘ্র সম্ভব কিন্তু শেয়ার করে দিও। প্রথমেই আসি একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য। তোমরা যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়ে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছো কিন্তু এখনো পর্যন্ত তোমরা একাদশ শ্রেণীতে তোমাদের রেজিস্ট্রেশন করে উঠতে পারোনি, তোমাদের সুবিধার জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কিন্তু রেজিস্ট্রেশন করার সময়সীমা বর্ধিত করেছে। তবে এ প্রসঙ্গে বলে দিই, যারা এবছর একাদশ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছো এবং এর মধ্যে রেজিস্ট্রেশন করেও ফেলেছো, তা ব্যতীত যারা এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন করে উঠতে পারোনি এবং এর পাশাপাশি 2016 সাল থেকে আজ পর্যন্ত যে সকল ছাত্রছাত্রীরা একাদশ থেকে দ্বাদশ শ্রেণীতে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে পারেনি অর্থাৎ অনুত্তীর্ণ রয়েছে, তাদের জন্য কিন্তু এই রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়ানো হয়েছে। এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানাচ্ছে যে এই রেজিস্ট্রেশনের সময়সীমা বর্ধিত করা হয়েছে হলো 16ই জুলাই পর্যন্ত। অর্থাৎ আজকে যখন আমি এই ভিডিওটা বানাচ্ছি অর্থাৎ 12ই জুলাই, এই 12ই জুলাই থেকে 16ই জুলাই পর্যন্ত কিন্তু তোমাদের কাছে সময় রয়েছে। তোমরা 16ই জুলাই পর্যন্ত সংসদের যে নিজস্ব ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে এবং এছাড়া তোমাদের স্কুল থেকে রেজিস্ট্রেশনের যে প্রক্রিয়া রয়েছে সেইভাবে তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে। অর্থাৎ 16ই জুলাই পর্যন্ত তোমরা কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন করতে পারছো। এর পাশাপাশি আরেকটি জিনিস বলার দরকার যে তোমরা সকলেই জানো তোমাদের যে একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার এর পরীক্ষার সূচি কিন্তু ইতিমধ্যেই প্রকাশ করে দেওয়া হয়েছে। তোমরা যদি এখনো পর্যন্ত সেই পরীক্ষার রুটিন না দেখে থাকো তাহলে অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া যে লিঙ্ক সেই লিঙ্কে ক্লিক করে তোমরা দেখে নিতে পারবে। পাশাপাশি আরেকটি জিনিস বলার সেটি হলো যে যেহেতু তোমাদের হাতে সময় খুব কম, মাত্র 2.5 মাস হওয়া হলো যে তোমরা যারা একদম প্রথম দিকে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছো তাদের, এবং এখনো অনেকে রেজিস্ট্রেশন করাবে, তো সেক্ষেত্রে তোমাদের হাতে সময় কিন্তু কম। তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে সেপ্টেম্বর মাসের 13 তারিখ থেকে ফার্স্ট সেমিস্টার। কাজেই এই অল্প সময়ের মধ্যে তোমাদের প্রস্তুতি কিন্তু অনেক নিতে হবে এবং সেই তোমাদের প্রস্তুতি যাতে খুব ভালোভাবে হয় সেই জন্য তোমরা আমার এই চ্যানেল মাধ্যমে বাংলা বিষয়ের জন্য প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে মক টেস্ট দিতে পারবে এবং এর পাশাপাশি এখানে বাংলা বিষয়ের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদের ফার্স্ট সেমিস্টারের জন্য আপাতত দরকার সেই সমস্ত প্রশ্নগুলিও তোমরা পেয়ে যাবে। তাই তোমরা যদি মনে করো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারো এবং মক টেস্টগুলো সময় সময় দিয়ে তোমাদের নিজেদের প্রস্তুতিগুলোকে যাচাই করে নিতে পারো। পরের খবরটি, এবছর এখন এই মুহূর্তে যারা ক্লাস 9-এ রয়েছে সেই সকল ছাত্রছাত্রীদের জন্য এবছর মাধ্যমিকের রেজিস্ট্রেশন কিন্তু নবম শ্রেণীতেই করা হবে এবং সেটা কিন্তু অনলাইন ব্যবস্থার মাধ্যমে করা হবে। মাধ্যমিক শিক্ষা পর্ষদ থেকে এমনটাই কিন্তু জানানো হয়েছে। অর্থাৎ যারা এখন 9-এ রয়েছে এবং 2026-এ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য পর্ষদ অনলাইনে রেজিস্ট্রেশন ব্যবস্থা চালু করছে এবং পর্ষদ জানিয়েছে আগামী 15ই জুলাই সকাল 11টা থেকে 31শে আগস্ট রাত 12টা পর্যন্ত তাদের নির্দিষ্ট পোর্টালে কিন্তু এই রেজিস্ট্রেশন করা যাবে। পোর্টালটির ওয়েবসাইট আমি বলে দিচ্ছি, ওয়েবসাইটটি হলো www.wbsedata.com। তোমরা স্ক্রিনেতেও সেটা দেখতে পাচ্ছ। এই পোর্টালে গিয়ে তোমরা তোমাদের রেজিস্ট্রেশন করতে পারবে। পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন যে সাধারণত নবম শ্রেণীর মাঝপথেই এর আগেও কিন্তু করা হতো, রেজিস্ট্রেশন করা হতো, এবারও মাঝপথেই অনলাইনে রেজিস্ট্রেশন হবে এবং পড়ুয়ারা অর্থাৎ তোমরা ছাত্রছাত্রীরা যাতে ক্লাস 10-এ ওঠার আগেই তোমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট পেয়ে যাও সেটাও কিন্তু পর্ষদ চেষ্টা করছে নিশ্চিত করার। এবং বিজ্ঞপ্তিতে তারা আরও জানিয়েছে যে অনলাইনে রেজিস্ট্রেশনের যাবতীয় নির্দেশিকা ওয়েবসাইটেই পাওয়া যাবে এবং রেজিস্ট্রেশন ফর্মের জন্য এবছর থেকে কিন্তু আর কোনো ক্যাম্প অফিস থাকছে না।
তাহলে যারা 9-এ পড়ছো ছাত্রছাত্রীরা তাদেরকে বলবো যে তোমরা অবশ্যই তোমাদের স্কুলে এ ব্যাপারে ভালো করে খোঁজ খবর নেবে এবং বন্ধুদের কাছেও কিন্তু খবরটা যত শীঘ্র সম্ভব পৌঁছে দেবে, কারণ রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হতে চলেছে আর মাত্র 3 দিন পর থেকেই। কাজেই খুব ভালো করে রেজিস্ট্রেশনের বিষয়বস্তুগুলো বুঝে নিতেও খানিকটা সময় লাগবে, তাই যত শীঘ্র সম্ভব তোমরা কিন্তু সেই রেজিস্ট্রেশনের কাজটি সুচারুভাবে সম্পন্ন করবে। আজকের ভিডিও এইটুকুনি। ভালো থেকো সকলে, আবার আসবো খুব শীঘ্রই অন্য কোনো ভিডিও নিয়ে।